মিচকে ভাই, তুমি টেলিফোনে কথা বললে কিভাবে? টেলিফোনের লাইনই তো কাটা। এই নাও জান, পেট ভরে খাও, একটাও নষ্ট করবে না কিন্তু। পেট ভরে খাও। হাই হাই, এই স্বামী, তোমার কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, কি সব বলছো তুমি? এই স্বামী, এই উফ মাইরি বউ, আমার মাথা খারাপ হয়নি, আমার স্বপ্ন ভেঙে গেছে। আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। বউ রান্না করে খাইয়ে দিবে, অফিসে যাওয়ার সময় টিফিন দিবে, আই লাভ ইউ বলবে, কিন্তু সব স্বপ্ন আমার ভেস্তে গেল। একা একা সব আমাকেই করতে হচ্ছে, জীবনটাই আমার বেদনা। ও মা গো মা, তোমার জীবনটাই শুধু বেদনার নয়, হ্যাঁ আমার জীবনটাও বেদনার হয়ে গিয়েছে। কত স্বপ্নই না আমি দেখেছিলাম। রাজপ্রাসাদে আমার বিয়ে হবে, 10-12টা কাজের মেয়ে থাকবে, সারাদিন হাত পা টিপবে, দাসী খাইয়ে দিবে। কিন্তু কি হলো, তোমার মতো গরিব বরের সাথে আমার বিয়ে হয়ে গেল। কষ্টে দিন কাটাতে হচ্ছে এখন আমার। একটাও রান্না পারো না, কি করে যে আমি এই বাড়িতে থাকবো উপর আল্লাহই জানে। উফ মাইরি বউ, কি বললে তুমি? বাড়ি? কিসের বাড়ি? তুমি তো 5 স্টার হোটেলে থাকো, খাও দাও আর ঘুমাও। তোমার কি আর কোনো কাজ আছে? কি কি বললে স্বামী? তুমি আমাকে খাবার খুঁটে দিলে? বাবা গো, দেখো দেখো তুমি কার সাথে আমার বিয়ে দিয়েছে গো বাবা। হ্যালো বউ, খেয়েছি মানে তোমার হাতের রান্না জমিয়ে খেয়েছি। না না জানেমান, একদম রোদে যাব না, অফিসেই বসে থাকবো। আমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে জান, রাখি, বাই বাই। জানিস টুম্পা, তোর ভাবি আমাকে যা ভালোবাসে, অফিসে আসতেই দেয় না। আয় হায় মিচকে ভাই, তুমি টেলিফোনে কথা বললে কিভাবে? টেলিফোনের লাইনই তো কাটা। আরে বাস টুম্পা, আমার তো মনে হয় ভাবি নয়, এই মিচকেই ভাবিকে ছেড়ে আসতে চায়নি। দেখেছিস না, এই নষ্ট মোবাইলও ভাবির সাথে কন্ট্যাক্ট করছে। উফ मायरी, मैं तो फंस गया। স্বামী, এই বুঝি চাল ভেঙে আমার মাথায় পড়বে? বাবা গো বাবা, এ তুমি কার সাথে বিয়ে দিলে? এই ঘরে আমি থাকতেই চাইনি। উফ মাইরি বউ, চুপ করো, কিছুই হবে না। এই ঘরে আমার দাদা দাদি ছিল, বাবা মা ছিল, এখন তুমি আর আমি আছি। এই ঘর আরো এমনি থাকবে মাইরি। স্বামী, তুমি সত্যি বলছো তো? বহু সত্যি মানে? আলবাত সত্যি। ঠিক আছে, মানলুম এই ঘর ভাঙবে নে, কিন্তু এই ঝড়ে গরম গরম কিছু খেতে ভালো লাগে। যাও, তুমি আমার জন্য গরম গরম সিঙ্গারা বানিয়ে আনো। উফ মাইরি বউ, এই ঝড়ে আমি গরম সিঙ্গারা কই পাবো? গরম সিঙ্গারা কই পাবে মানে? আমি জানি নে, আমার চাই মানে চাই, দরকার হয় তুমি বাড়িতে বানিয়ে খাওয়াও। উফ মাইরি বউ, আমি নাকি তুমি? কেন কেন? আমি বউ, কোনো সন্দেহ আছে? আরে না, কোনো সন্দেহ নেই, বউ তুমি, তাই রান্না তুমিই করবে আর আমি বসে বসে খাবো। ও বাবা, বাবা গো, তুমি দেখে যাও তোমার মেয়েটা কতটা কষ্টে আছে। আমি আর এখানে থাকতে চাইনি, আমাকে নিয়ে যাও বাবা। এই যে শুরু হয়ে গেছে ভাঙ্গা ক্যাসেট। বউ থামো থামো, আমি যাচ্ছি তোমার জন্য সিঙ্গারা বানাতে। সারা জীবন শুনে এলুম বিয়ে নাকি শান্তি আর শান্তি, কিন্তু আমার কপালে জুটেছে এক শয়তান বউ, আমাকে দিয়ে খালি রান্না করিয়ে নেয়। কি হলো স্বামী, চুলার পারে কি এমন বিড়বিড় করছো? বৃষ্টি তো থেমে যাবে, তাড়াতাড়ি গরম গরম সিঙ্গারা নিয়ে আসো। ওরে শ্বশুরের বেটি, দিচ্ছি। আহা, কি সুন্দর সিঙ্গারা ভাজার গ্রান বেরিয়েছে, নিশ্চয়ই শেফা আপুর বাড়ি থেকে আসছে। শেফা আপু একাই খাবে
তা তো হবেনি। এক্ষুনি আমি শেফা আপুকে ফোন করব। হ্যালো, কি দুলা ভাই? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, খাওয়ার সময় এই শেফি কোনো ঝড় বৃষ্টি মানে না। আয় হায় শেফি, তুই কোথাও যাচ্ছিস নাকি? আমি তো এলুম এই ঝড়ের মাঝে তোর সাথে আড্ডা দিতে। এই দেখ, সাথে মুড়ি মুরগিও এনেছি। আরে বাঘিনী ভাবি, রাখো সব। শেফা আপুর বাড়িতে দুলাভাই গরম গরম সিঙ্গারা বানিয়েছে, চলো সেগুলোই খেয়ে আসি। আরে বাবা রে শেফি, আমি তো ভেবেছিলাম সিঙ্গারা তুই ভেজেছিস, তাই মুড়ি মুরগি নিয়ে এসেছি সিঙ্গারা খাওয়ার লোভে। টেনটেনা, এই যে বউ দেখো আমার হাতে কি, তোমার সিঙ্গারা একদম রেডি। আরে মা গো মা, স্বামী থাঙ্কু থাঙ্কু, কি ঘ্রাণ আসছে, আমার মুখে তো পানি চলে এলো। দাও দাও তাড়াতাড়ি খাই। স্বামী, কেউ মনে হয় এসেছে, দেখো তো কে এলো। যাও যাও। আহা, সিঙ্গারা রে সিঙ্গারা, কি সুন্দর ঘ্রাণ। আয় হায়, তোমরা সব সিঙ্গারা খেয়ে ফেললে? আপুরে আপু, সিঙ্গারাগুলা যে ভালো হয়েছে, খেতে খেতে সবগুলো খেয়ে ফেলেছি। আরে মাইরি, শেফা রে শেফা, এত কষ্ট করে রান্না করলাম আর তুই তোর বোন আর বাঘিনী ভাবিকে ডেকে এনে সব খাইয়ে দিলি। আরে স্বামী গো, আমার ভুল হয়েছে গো, ভুল হয়েছে, আর কোনোদিন ওদের ডাকবো নে। কিরে রূপা, শেফা, দুজনে মিলে কোথায় যাচ্ছিস? দেখ, বৃষ্টির দিন এসেছে বলে স্বামী আমার ঘর মজবুত করে বানাচ্ছে। এখন থেকে বৃষ্টির দিনে শুধু খেতা কম্বল গায়ে দিয়ে ঘুমাবো। ও মা গো মা, বাঘিনী ভাবি, আমাদের ঘরে তো টাইলস লাগা, ঘরের চাল ফুটে কেন? একটু কিছু হওয়ার উপায় নেই। অনেক টাকা খরচ করে স্বামী আমাকে ভালো করে ঘর বানিয়ে দিয়েছে গো। বর্ষার মৌসুমের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবারও কেনা হয়ে গিয়েছে। এখন শুধু পায়ের উপরে পা দিয়ে দিন কাটাবো আর খাবো। আরে বাবারে বাবা, এদে স্বামী না চাইতে সব করে দেয়। আর আমার পুরো কপালে জুটেছে কিপটা বলো দে একটা, না পারে কাজ কাম্য, না এনে দিতে পারে জিনিসপত্র। কিরে শেফা, তুই কিছু বলছিস না কেন? তোর স্বামী বুঝি কিছু এনে দেয় না? আরে বাঘিনী ভাবি, কে বলেছে যে এনে দেয়নি? আমার স্বামী এমন ঘর বানিয়েছে, শুয়ে শুয়ে আমি আকাশে তারা দেখতে পারি, আর সোনা দানার তো কোনো হিসেবই নেই। আরে রাখো তো সোনা দানা, আমার স্বামী তো আমাকে হীরের হার এনে দিয়েছে। যাই বাবা, বাড়িতে গিয়ে দেখি আমার হীরের হারটা কেমন আছে। বাপুরে বাপু, তোদের বুঝি একাই সোনার হীরের হার আছে? আমারও আছে। যাই যাই, আমি গিয়ে আমার হারটা দেখি। আরে স্বামী রে স্বামী, দেখে যা, শেফিয়ার বাঘিনী ভাবির কত জিনিস। আজ আমিও যদি না নিতে পারি, তাহলে আমার নামও শেফা না। ইয়ে উফ মাইরি, শেফা, কখন থেকে যে আমার জামা কাপড়গুলো খুঁজছি কিন্তু পাচ্ছি না, কোথায় রেখেছো? উফ মাইরি বউ, তুমি আমার জামা কাপড় নিয়ে কি করছো? কি আর করব, তোমার সব কাপড়ে এখন আমি আগুন জ্বালিয়ে দেব। ওরে বউ, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? না, পাগল হইনি, তবে তোমার সাথে থাকতে থাকতে পাগল হয়ে যাব। শ্বশুরের বেটা, তোর জন্য কত কি কিনেছি, কিন্তু আমাকে কি কিনে দিস তুই? হে, শেফিয়ার বাঘিনীর কত জিনিস, আর আমার কিচ্ছু নেই। আজ তোর সবকিছু আমি জ্বালিয়ে দেব। উফ মাইরি বউ, জ্বালিয়ে দিও না, এমনিতেই টাকা পয়সা নেই। তোমার জিনিস কি করে কিনবো আমি শুনি? জানি নে, জানি নে, তুই কি করে আনবি আমি জানি নে। তুই চুরি করে আর ডাকাতি কর, কিন্তু আমার সোনার হার আর হীরের হার চাই চাই। উফ মাইরি, কি যে বিপদে পড়লাম। বউ, তোমাকে আমি চুরি করে এনে দেব, তাও তুমি আমার জামা কাপড় পরিও না। ঠিক আছে স্বামী, ঠিক আছে, যাও যাও, তুমি চুরি করে হলেও আমার সোনার হার আর রূপার হার এনে দাও। আয় হায়, চারুদিকে শুধু পানি আর পানি। এখন আমি বাপের বাড়ি যাব কি করে?
তাহলে কি আমি বাপের বাড়ি যাওয়া হবে না? হ্যাঁ, আহা, কেঁদো না বউ, কেঁদো না। আমার বউ শ্বশুর বাড়ি যাবে, আমি ব্যবস্থা না করে পারি? ওই দেখো বউ, আমি তোমার জন্য নৌকা এনেছি, ওঠো নৌকাতে, ওঠো। স্বামী গো স্বামী, তুমি আমার কথা এত ভাবো? তুমি আমার জন্য নৌকা এনেছো? চলো গো চলো। ও মা গো মা, কিংকুং দাদা দেখি নৌকা নিয়ে বউয়ের সাথে ঘুরছে, এদিকে বাঘ ভাইও কলা গাছ দিয়ে বেলা বানাচ্ছে। আমিও ঘরে থাকবো নিয়ে, আমি ওদের সাথে ঘুরবো। স্বামী কই গো তুমি? আরে বউ, কান্না করছো কেন? কে মেরেছে তোমাকে? আমাকে বলো বউ, বলো। আরে শ্বশুরের বেটা, কেউ মারেনি। ওইদিকে দেখো, সবাই তাদের বউদের নিয়ে নৌকায় ঘুরছে, আর আমার না আছে ভালো ঘর, না আছে ভালো স্বামী। আরে বউ, আর কেঁদো না, কেঁদো না। ওরা তো কলা গাছ আর নৌকা নিয়ে ঘুরছে। চলো, আমি তোমাকে ছাতার নৌকা দিয়ে ঘোরাবো। ছাতার নৌকে? না বাবা না, আমি ছাতার নৌকায় উঠবো নিয়ে। একবার পরে গেলে মান সম্মান আর থাকবে নিয়ে। আরে মাইরি বউ, তুমি ইউনিক স্টাইলে নৌকায় উঠবে, তোমার মান সম্মান কমবে না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।